চলো বন্ধুরা, আজকে কচু পাতা রান্না করবো। দেখো, আমার বাড়ির পাশে কি সুন্দর নধর কচু পাতা জন্ম নিয়েছে। আর এই পাতাগুলো কি সুন্দর হাওয়াতে মাথাও দোলাচ্ছে, দেখে এত লোভ হলো। তবে কচু পাতাগুলো তুলে নিয়ে এসে আজকে কচু পাতা বাটা খাবো। কচু পাতাগুলো ভালো করে তুলে নিয়ে এলাম 10 থেকে 15টা। তারপর বাড়িতে চলে এসে শিমকে ভালো করে একটার পর একটা জল দিয়ে ধুলাম। জানো, কচু পাতা থেকে জল ধরে না। আমরা ছোটোবেলায় কত কচু পাতা নিয়ে খেলা করেছি। আজকে এই কচু পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রান্না করব। সব পাতাগুলো জল দিয়ে ধুয়ে নিলাম, একটা ঝুড়িতে রেখে দিলাম। তারপর উনুনে আঁচ দিয়ে পুরো কচু পাতাগুলো কড়ার মধ্যে বসিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এতে নুন দেবো সামান্য, যাতে কচুর চুলকানি জলটা পুরো বেরিয়ে যায়। কচুর পাতার জলটা যদি ভালো করে না বেরোয় তাহলে আমাদের গলা কুটকুট করবে, তাই নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। কতক্ষণ, 5 থেকে 6 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়ে এই জলটা আমরা ফেলে দেবো। দেখো, সেদ্ধ মোটামুটি হয়ে এসছে, পাতাগুলোর রঙও পরিবর্তন হয়ে গেছে আর কতটা অল্প হয়ে গেছে। এরপর ঝুড়ির সাহায্যে আমরা পুরো এই সেদ্ধ পাতাটা ভালো করে জল ঝরিয়ে নিলাম। এই পাতাটার মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে গরম তেলে কড়ার মধ্যে ভেজে নিলাম। ভাজার পর ওই ভাজা মশলাটা কড়ার মধ্যে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা যেরকম চলে যাওয়ার মতো নাড়লাম, সামান্য, বেশি না, ঠিক আছে? যাতে পুরো লাল লাল না হয়ে যায়, তাহলে তো ওর পুরো গন্ধটাই চলে যাবে। হালকা গন্ধ থাকা অবস্থায় এই যে জল ঝরা পাতা মিক্সি গ্রাইন্ডারে নিলাম, আর ওই ভাজা মশলাটা সব কিছুই তুলে নিলাম। নিয়ে একসাথে আমরা মিক্সিতে এটা ইলেকট্রিকের সাহায্যে বেটে নেব। চলো দেখি বেটে নেবো। তার আগে কিছু উপাদান লাগলো, বাটার আগে ওই দুটো উপাদানটা লাগলো। ওই ভাজা রসুন আর পেঁয়াজ আর পাতার জল ঝরা, তার মধ্যে একটু সর্ষে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য নুন, হলুদ, চিনি দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি পুরো মিক্সিটার মধ্যে দিয়ে নিলাম, যাতে বাটার মুহূর্তে পুরো সবগুলো একসাথে অ্যাড হয়ে যায়। দেখো, সব কিছু উপাদান দেওয়া হয়ে গেছে, হলুদ, নুন, লঙ্কা, তেল সমস্ত দিয়ে নিয়েছি। এবার আমি ইলেকট্রিকটা বসাবো। দেখো, বসিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে বেটে নিলাম। বাটার পর রঙটা যা সুন্দর লাগছে না, পুরো সবুজ। তারপর আবার ওটাকে কড়াই নেড়ে নিচ্ছি একটু তেলের মধ্যে, কারণ যদি পাতাটা তো আর ভাজা হলো না, সিদ্ধ হয়েছিল, ব্যাস রান্না রেডি। সাথে এক টুকরো লেবু দিয়ে গরম ভাতে দারুণ লাগবে। এটা মুখের স্বাদ পুরো বদলে দেয়। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবে প্লিজ।